আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজকে বিশেষ বুলেটিনে তুলে ধরব 22-23 জুলাইয়ে এখন পর্যন্ত ঘটে যাওয়া সংবাদ ও বিশ্লেষণ। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ 3 গুণ বেশি দুর্ঘটনা কেন? দুর্নীতি নাকি অযোগ্যতা নাকি দুটোই? বাংলাদেশ কিনতে চায় পাকিস্তানের 32টি JF-17 যুদ্ধ বিমান। সচিবালয়ে শিক্ষার্থীদের প্রবেশে উত্তেজনা। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে কালো ব্যাজ। বিমান দুর্ঘটনার প্রতিবাদে সারা দেশে নীরবতা। হঠাৎ মার্কিন ডলারের দাম কমেছে। ইউরোপে তাপদাহ, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চীনে ভূমিকম্পে বহু হতাহতের সংখ্যা। গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আটক 20। ভারত বাংলাদেশ সীমান্তে ফের গোলাগুলির ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে হট্টগোল। বাংলাদেশে বিদ্যুৎ সংকট, বিকল্প পরিকল্পনা চূড়ান্ত। দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও জটিল। ঢাকায় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। বাংলাদেশের চালের দাম ফের বেড়েছে। ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা। সৌদি আরবের বিশাল অর্থনৈতিক ঝুঁকি। রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। আফগানিস্তানে নারীদের স্কুলে নিষেধাজ্ঞা। ফেসবুক ও ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট। WHO এর প্রতিবেদন, নতুন ভাইরাসের সংখ্যা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপরে যা নিছক সংবাদ নয়, এটা এমন একটা জাতিগত ব্যর্থতা, রাষ্ট্রীয় বিবেকের পতন। 3 গুণ বেশি দুর্ঘটনা কেন? দুর্নীতি না অযোগ্যতা নাকি দুটোই? মরছে মানুষ, রক্ত ছিটকে পড়ছে পিচ ঢালা সড়কে। ট্রেন চলছে বিপরীত লাইনে, বাস উল্টে যাচ্ছে নদীর পাড়ে। প্রশ্ন একটাই, এত কেন মৃত্যু? সরল প্রশ্নের জটিল উত্তর খুঁজব। দুর্নীতির জটিলতা নাকি অযোগ্যতার সীমাহীনতা? তদন্তে যা দেখা যাচ্ছে, দুর্নীতি কাজের আগেই বিল তুলে ফেলা হয়। 30 টাকার নাট কিনে দেখানো হয় 300 টাকায়। ট্রাফিক ব্যবস্থা একচটিয়াভাবে দুর্নীতির ফাঁদে আটকে আছে। লাইসেন্স, টেন্ডার, নির্মাণ সব ঘুষি দালাল চক্রেই নিয়ন্ত্রিত। একটা ব্রিজ বানাতে সময় লাগে 5 বছর, কিন্তু ভেঙে পড়তে সময় লাগে মাত্র 5 মাস। অযোগ্যতা, চালক জানে না ব্রেক কোনটা। ট্রেনের গার্ড জানে না সংকেত কখন ছাড়তে হয়। ডিজিস্টার ম্যানেজমেন্ট বলতে বোতলের পানি আর হটলাইন নম্বর। অযোগ্য লোক দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, দুর্ঘটনা তো হবেই। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। মূল কথা, দুর্নীতির পৃষ্ঠপোষকতা আর অযোগ্যতার কারখানা একসাথেই চলছে এই বাংলাদেশে। এই দুয়ের মিলিত প্রভাবে বাংলাদেশে পরিণত হয়েছে এক অব্যবস্থার গণকবরে। ভবিষ্যৎ কি হতে পারে যদি কিছু না করা হয়? আরও মৃত্যু, বিদেশি বিনিয়োগ হ্রাস পাচ্ছে, আন্তর্জাতিক নিরাপত্তার র্যাঙ্কে বাংলাদেশের পতন। মানুষের ভরসা শেষ, দাড়িটাও ছিঁড়ে যাচ্ছে। আজই জেগে উঠতে হবে, অন্যথায় আপনি, আমি, আপনাদের পরবর্তী প্রজন্ম সবাই হবে এই অবস্থার বলি। আমি আরজে নীরব আহমেদ বলছি স্পষ্ট করে, এই মৃত্যুপুরীর দায় কার আমরা জানি, আপনারাও জানেন, কিন্তু কেউই মুখ খুলতে পারবে না, ভয় পাচ্ছে। জেগে উঠুন, আওয়াজ তুলুন। এই দেশ আপনার, এই জীবনও আপনার। এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত দিন। দুর্নীতি নাকি অযোগ্যতা, আপনি কাকে দায়ী করবেন? সচিবালয় শিক্ষার্থীদের প্রবেশ উত্তেজনায় ছড়ায়। শিক্ষা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সরাসরি প্রবেশে করে বিক্ষোভ প্রদর্শন করে। এমন সাহসী প্রবেশ কর্মসূচি প্রথমবারের মতো যৌথ বাহিনী সরাসরি বাধা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়। শিক্ষার্থীদের এই প্রতিবাদে শিক্ষানীতি সংশোধন, ভর্তি পরীক্ষা, বেতন কাঠামো সহ নানা দাবির প্রতিফলন দেখা গেছে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কালো ব্যাজ পরে নামল টাইগাররা। সাম্প্রতিক ঘটে যাওয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক প্রকাশে বাংলাদেশ ক্রিকেট দল কালো ব্যাজ পরে মাঠে নামে। এই পদক্ষেপ শুধু একটি শ্রদ্ধাঞ্জলি নয়, এটি ক্রীড়াঙ্গনের মানবিকতা এবং সম্মিলিত শোক প্রকাশের এক গভীর বার্তা দেয়। বিমান দুর্ঘটনার প্রতিবাদে সারা দেশে নীরবতা পালিত হয়।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিসের 1 মিনিটের নীরবতা পালন করা হয়। জাতি হিসেবে বাংলাদেশের সংহতি প্রকাশ এবং শোক প্রক্রিয়াকে সম্মান জানানোর এমন প্রয়াস প্রশংসনীয়। হঠাৎ করে ডলারের দাম 1.85 টাকা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ এবং রিজার্ভের পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতা এই হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে। রপ্তানিকারকদের উদ্বেগ থাকলেও আমদানিকারক এবং সাধারণ জনগণের মধ্যে একটা অস্থির বার্তা বহন করে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিকল্প পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমবর্ধমান লোডশেডিং সমস্যা সমাধানে সরকার নতুন পাওয়ার সাপ্লাই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত না হলে জনগণের দুর্ভোগ কমবে না। এই সংকটে সৌরশক্তি এবং বিকল্প জ্বালানির ব্যবহার কতটা গুরুত্ব পাচ্ছে সেটাও পর্যবেক্ষণযোগ্য। দুদকের নতুন চেয়ারম্যান নিযুক্ত শামসুল হক। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি শামসুল হক দায়িত্ব নিয়েছে। তার উপরে জনগণের প্রত্যাশা অনেক বেশি, বিশেষত যেসব দুর্নীতির মামলা বছরের পর বছর ধরে ঝুলে আছে সেগুলো স্বচ্ছতা আনা এখন সময়ের দাবি কেবলমাত্র। পরিবহন ধর্মঘটে রাজধানী জুড়ে ভোগান্তি, কেবল বোনাস নিয়ে পরিবহন শ্রমিকদের দাবি নিয়ে আওয়াজ। আজ ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহন বন্ধ ছিল, ফলে অফিসগামী ও স্কুলগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিক সংগঠন ও সরকারের মধ্যে সমঝোতার উদ্যোগ জরুরি। গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আটক হয়েছে 20 জন। রাজনৈতিক অস্থিরতা দমনে গোপালগঞ্জ যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। বিভিন্ন সূত্রে অনুযায়ী এই অভিযানের 20 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় কর্মীসহ আন্দোলনকারীরাও রয়েছে বলে জানা যায়। শহরের আতঙ্ক বিরাজ করছে আর কারফিউ সাদৃশ পরিবেশ জনমত উদ্বেগ সৃষ্টি করেছে। এই অভিযান বর্তমান সরকারের নিয়ন্ত্রণমূলক কৌশলের একটি অংশ হিসেবে ধরা হচ্ছে কিনা তাও প্রশ্ন উঠেছে। চালের দাম বেড়ে 5 থেকে 6 টাকা প্রতি কেজিতে। সরবরাহ ঘাটতি, মধ্যস্থ ভোগী দৌরাত্ম্য এবং বাজার নিয়ন্ত্রণ দুর্বলতার কারণে আবারও চালের দাম বেড়েছে। এতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক চাপে পড়েছে। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক নেতাদের নিয়ে ছাত্রদের নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রে। এই পরিবর্তন ভবিষ্যতের রাজনৈতিক মাঠে যুব নেতৃত্বের কতটা সক্রিয় করবে তা সময় বলে দেবে। রাজশাহীতে অজ্ঞাত লাশ উদ্ধার, হত্যা সন্দেহে স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড অংশ হতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে দ্রুত স্বচ্ছতা তদন্ত দায়ী এলাকাবাসীর। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইউরোপে তাপদাহে মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। স্পেন, ফ্রান্স, ইতালিতে তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে গেছে। সরকারগুলো জরুরি অবস্থা ঘোষণা করলেও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বাস্তবতার সামনে এসে এই ঘটনাতে। চীনে 6.9 মাত্রার ভূমিকম্প, বহু হতাহত। দক্ষিণ পশ্চিম চীনের শহরে এই ভূমিকম্পে অনেক বাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেকে নিখোঁজ। আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ফের গুলি, 1 বাংলাদেশি আহত। বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বাড়ছে। সীমান্তে নিরীহ মানুষের জীবন নিয়ে এই ধরনের সংঘর্ষে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা জরুরি। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে উত্তেজনা চরমে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্ক সরাসরি আক্রমণের রূপ নেয়। ব্যক্তিগত চরিত্র নিয়ে আক্রমণের এই সংস্কৃতি আমেরিকান গণতন্ত্রের জন্যও হুমকি হতে পারে। সৌদি আরবে $40 বিলিয়ন চুক্তি, একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল সিটি গঠনের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্য অর্থনৈতিক নেতৃত্ব ধরে রাখার সৌদি আরবের একটি কৌশলগত পদক্ষেপ। আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুল বন্ধর ঘোষণা। তালেবান আবারও মেয়েদের শিক্ষা বন্ধ করে দিয়েছে, যা নারী অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট নজির। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নিন্দা জানিয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভ্রাট। সার্ভার সমস্যা কারণে কয়েক ঘন্টা বিশ্বব্যাপী ব্যবহারকারী। ইউক্রেনের রাশিয়ায় বিমান হামলায় নিহত 50 জন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আরও জটিল আকার নিচ্ছে। সাম্প্রতিক বিমান হামলায় অনেক বেসামরিক লোক নিহত হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে।
গত কয়েকদিনের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির এই স্পষ্ট বোঝা যায় যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, প্রাকৃতিক দুর্যোগ একই আমাদের বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। বিশ্লেষণের মাধ্যমে আমরা চিত্রটি গভীরভাবে অনুধাবন করতে পারি, আগাম সচেতনতা গড়ে তুলতে পারি। আজকের সব আলোচিত সংবাদ এতটুকুই। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। আমাদের সত্যের সঙ্গেই থাকুন, সংবেদনশীল হন। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত মিলেছে। পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা হয় যে F-17 থান্ডার